নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের শেখাবো কী করে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। প্রথমে আমার ব্রাউজারটি ওপেন করলাম আমি এবং সেখানে লিখলাম পরিবহন, লিখে এন্টার করলাম। দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে তার ড্রপ ডাউনে দ্বিতীয় অপশনটা চুজ করলাম আমি, ড্রাইভিং লাইসেন্স। এবার উপরে দেখুন অনলাইন সার্ভিসেস, এবার দেখুন ড্রাইভিং লাইসেন্স লেখা আছে, সেখানে ক্লিক করলাম। এবার দেখুন স্টেট চুজ করতে বলছে, আমার নিজের স্টেট চুজ করে নিলাম। এই যে সার্ভিসগুলো এখানে দেওয়া আছে সবগুলো সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সবগুলোই ইউজ করতে পারেন। আমি স্কিপ করে দিলাম। প্রথমেই আছে যেটা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, আমাকে প্রথমে এটাতেই করতে হবে। ক্লিক করলাম, প্রসিড বাটনে ক্লিক করলাম। কিচ্ছু দেখার দরকার নেই এগুলো, এটা জেনারেল তো জেনারেলি থাকবে। তারপরে আবার প্রসিড। এখানে যদি করা থাকে আগের থেকে সেক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখাচ্ছে এখানে। এবার এখানে আধার বেসড আধার অথেন্টিকেশন আর একটা হচ্ছে নন আধার অথেন্টিকেশন, অর্থাৎ একটা ওটিপি বেসড একটা নন ওটিপি। আমি আধার ওটিপি বেসড করব। ওকে করে দিলাম। বললো মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এখানে, সেটাই লেখা আছে। এবার আমি আমার বা আপনার আধার কার্ডটা দিন, আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন। আমার সুরক্ষার জন্য, আমার কাস্টমারের সুরক্ষার জন্য আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে ব্লার করে রাখছি। এখানে আমি আধার কার্ডটা ইনপুট করলাম। জেনারেট ওটিপিতে ক্লিক করছি। এবার তবে একটা জিনিস খেয়াল করবেন, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি করেন, আপনি আগে সেলফ কনফিডেন্স হয়ে নেবেন যে আপনি আরটিওতে গিয়ে নিজের ট্রায়ালটা সঠিকভাবে দিতে পারবেন। যদি সেটা হয় তবে কিন্তু নিজে অ্যাপ্লিকেশন করুন। এবার ওটিপি এসছে, ওটিপিটা আমি সাবমিট করছি। যদি আপনার সেলফ কনফিডেন্স থাকে যে আপনি ট্রায়ালে পাস করবেন 100%, তবেই কিন্তু নিজে অ্যাপ্লিকেশান করুন। নতুবা আমার মনে হয় অন্য রাস্তা অবলম্বন করাই বেটার, স্বচ্ছভাবে করার। তো আপনি যদি সেলফ কনফিডেন্স হন অবশ্যই নিজে অ্যাপ্লিকেশান করে নিজের ট্রায়ালে যান, কোনো অসুবিধা নেই। ওটিপিটা আসতে দেরি হচ্ছে, আমি ওটিপি সাবমিট করছি। ওটিপি সাবমিট করে পরের স্টেপে চলে যাব আমি। তবে বাম দিকে যে চেক বক্সগুলো আছে এগুলো সাবমিট করে দিই, ক্লিক করে দিই। এবার আপনার পুরো ডিটেলসটা চলে আসবে, আপনার ছবি, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সব চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার বাবার নামটাও যেন উল্লেখ থাকে। প্রসিড করলাম, বাকি ডিটেলসটা চলে আসবে। আপনার যেগুলো ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে সেটাও চলে আসবে। আপনার অ্যাড্রেসে যেগুলো ইনপুট করা নেই আপনি সেটা ইনপুট করবেন, বিশেষ করে আপনার সাব ডিভিশন এবং আপনার গ্রামের তথ্য। আর ব্লাড গ্রুপ অবশ্যই মেনশন করবেন। আমি যেগুলো প্রয়োজন সেগুলো করে দিচ্ছি মেনশন করে পরবর্তী স্টেপে চলে যাব।
মোবাইল নাম্বার সেটাই দেবেন যেটা আপনার আধার কার্ডের লিঙ্ক আছে। বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেখানে আধার কার্ডের মোবাইল নাম্বারটা হবে, এবং ডান দিকে যেটা আছে সেটা আপনি আপনার ইচ্ছে মতো একটা মোবাইল নাম্বার বসাতে পারেন, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আমি ইমেল আইডি বসানোর জায়গা পেলাম না, আমাকে কাস্টমার ইমেল আইডি দিয়েছিল কিন্তু ইমেল আইডি বসাবার জায়গা পেলাম না, লিখতে পারলাম না সেই জন্য। আমি পরে চেষ্টা করবো ইমেল আইডি বসানোর। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটাও মেনশন করে দেবেন, উপরে আমি মেনশন করে দিয়েছি। অ্যাড্রেসটা আবার ভেরিফাই করতে বলবে। এসব হয়ে গেলে আপনার এই জিনিসগুলো করা হয়ে গেলে এখানে আবার আপনার যে মৌজাটা সিলেক্ট করতে হয়, সেই মৌজাটা আমি এখানে সিলেক্ট করলাম। ডান দিকেও তাই করতে হবে কিন্তু, সাবডিভিশন এবং মৌজা এই দুটোই সিলেক্ট করতে হয়। এবার মেন ফ্যাক্টর, আপনি যদি আপনার বাইকের জন্য করেন, যদি স্কুটারের জন্য হয় তাহলে সবচেয়ে উপরের অপশনটা, আর যদি গিয়ার হয়, কারণ স্কুটারতে গিয়ার নেই ওই জন্য সবচেয়ে উপরেরটা নন গিয়ার, আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ার দিয়ে। এছাড়াও নিচে অনেকগুলো আছে, আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। 4 হুইলার আছে, ট্রাক্টর আছে, 4 চাকার আছে, 10 চাকার আছে, হেভি হুইলার আছে। ডান দিকের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এবার সেলফ ডিক্লারেশনটা করে নেবেন। সেলফ ডিক্লারেশনে আপনার কোনো প্রবলেম আছে কি না সেগুলোই লেখা আছে। আপনি অন্ধ কি না, আপনার কোনো ডিজিজ আগের থেকে আছে কি না, ঠিক মতো রাস্তায় চলতে পারেন কি না, এইটা একটু কেয়ারফুলি ফিল করবেন, পড়ে ফিল করবেন। আশা করছি প্রথমটা নো করে বাকি, প্রথমটা নো এবং পরেরটা ইয়েস, একটাই মাত্র ইয়েস করে বাকি সব নোই হবে সম্ভবত। এটা করে দিয়ে সাবমিট করে দিন। আর উপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার অর্গান ডোনেট, অ্যাক্সিডেন্টালি যদি আপনার অর্গান ডোনেট করতে চান ইয়েস অর নো করুন, এটা কিন্তু মেনশন করে দেবেন। আমি এখানে আপাতত ইয়েস করে দিচ্ছি। পরের স্টেপে চলে গেলাম। আমার অ্যাকনলেজমেন্ট স্লিপটা জেনারেট হয়ে গেল। এটা আমি সেভ করে রাখলাম, আমার কম্পিউটারে কোনো একটা জায়গাতে সেভ করে রাখলাম। এটা আমাকে আরটি অফিসে কিন্তু দেখাতে হতে পারে এবং জমাও করতে হতে পারে। আমি আমার একটা নিজস্ব লোকেশনে সেভ করলাম। আমার যে ফর্মটা জেনারেট হচ্ছে সেই ফর্মটাও সেভ করে রাখলাম। এরপর যখন নেক্সট নেক্সটে ক্লিক করলাম, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ শো করবে এখানে, সেটা দিয়ে সাবমিট করতে হবে বা প্রসিড করতে হবে। ক্যাপচা দেবেন কেয়ারফুলি, ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবেন। আপনার সেই পুরনো ডিটেলসটা আবার শো করবে, আপনি যে অ্যাপ্লাইটা করেছেন সেটাও শো করবে। এবার দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিটেড দেখাচ্ছে, আপলোড ডকুমেন্ট এক্সেমটেড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন এক্সেমট, আর বাকি 3টে অপশন আপনার এক্সেমটেড দেখাচ্ছে। অর্থাৎ এগুলো আধার যেহেতু ওটিপি বেসড আপনি করলেন, এগুলো আর প্রয়োজন পড়ছে না। অর্থাৎ তারপর আপনি নেক্সট চলে যেতে পারেন। আমি নেক্সট করে দিলাম। এবার ফিসের ব্যাপারটা দেখে নিন। আমি গ্রিপস একটাই অপশন আছে পেমেন্টের, সেটা করে দিলাম, ক্যাপচা দিয়ে দিলাম। এখানে আমি মেইল আইডি দেওয়ার চেষ্টা করেছি এবং মেইল আইডি দেবো ভাবছি। এর আগে যখন করেছি নেয়নি, তবে এবারে দেখা যাক নিচ্ছে কিনা। নিচে চেক বক্সে ক্লিক করে দিলাম। মেইল আইডিটা আমি কপি করে নেবো হোয়াটসঅ্যাপ থেকে, দেখি নাই কিনা।
নিচ্ছে না, অতএব এখনও আগের মতোই আছে, মেল আইডি নিচ্ছে না। আমি পে নাও ক্লিক করে দিলাম। আপনার ডিটেলসটা আবার শো করবে, আই অ্যাগ্রি করে পেমেন্ট করে দেন। আমি সবসময় প্রেফার করি কিউআর বেসড পেমেন্ট। ওই জন্য এসবিআইয়ের যে অ্যাপটা খুলবে এখন, আপনার ইউআরএন এখানে জেনারেট হলো। দেখুন এসবিআই ইপে পেমেন্ট গেটওয়ে ব্যাংক করে দিলাম এটা। এখানে একটা জিনিস ব্যাপার আছে জানার, জিআরএন নাম্বার। এই জিআরএন নাম্বারটা আপনি খেয়ালপূর্বক রাখবেন, কারণ সার্ভারের কারণে কি না কখনো কখনো পেমেন্ট ফেলড হয়ে যায়, পেমেন্ট কেটে যায় কিন্তু ফেল হয়ে যায়, তখন জিআরএন নাম্বারটা লাগে। আমি ইউপিআই সিলেক্ট করলাম বরাবরের মতোই। অনেকগুলো অপশন আছে, ওয়ালেট আছে, এনইএফটি আছে, ডেবিট কার্ড আছে, নেট ব্যাঙ্কিং সবই আছে। আমি কিউআর কোডটা সিলেক্ট করলাম, কিউআর কোড জেনারেট করলাম, আমার ফোনপে দিয়ে আমি পেমেন্টটা করে দিচ্ছি। তো পেমেন্টটা করে দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে ফাইনাল পেজের জন্য। অটোমেটিক রিফ্রেশ নেবে, আমাকে রিফ্রেশ করার প্রয়োজন নেই। সমস্যা যদি হয় এই জায়গাতেই সমস্যা হবে, কখনো কখনো পেমেন্টটা নেয় না। এমন একটা কিউআর কোড জেনারেট হয় তখন কখনো কখনো নেয় না, নিতে চায় না, তখনই জিআরএন নাম্বারটার প্রয়োজন পড়ে। আমি ডাউনলোড চালান করে নিলাম। যদি পেমেন্ট স্লিপ জেনারেট না হয় তখন এই চালানটা লাগবে। এখানে অটোমেটিক রিফ্রেশ নেবে সেটাই লেখা আছে, হ্যাঁ তাই অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিয়েছে। এবার সেটা আমি এবার প্রিন্ট রিসিপ্টটা করব, যে রিসিপ্টটা জেনারেট হবে সেটা করব আর কি। ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এখানে মেনশান করা আছে। আমি ক্যাপচা দিয়ে গেট ডিটেলস করে দেবো। ডিটেলসটা চলে আসলো যে অ্যাপ্লিকেশান করেছিলাম। বাম দিকে দেখুন চেক বক্সে ক্লিক করব, ক্যাপচা দিয়ে প্রিন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করব। দেখুন রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল। আমি এটা ফোল্ডারে রেখে দেব, কারণ এগুলো আমাকে আরটিওতে সাবমিট করতে হবে। তারপর দেখবেন হোম বাটন পাবেন, হোম বাটনে অটোমেটিক হোম চলে আসবে, আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই চলে আসবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।